ইতিহাস একদিন প্রমাণ করবে। আপনাকে একটা কথা বলি, 1757 সনে যখন পলাশির যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে নবাব হলো, আর সিরাজউদ্দৌলাকে যখন ভগবানগোলা থেকে মীর কাসিমের নেতৃত্বে ধরে নিয়ে তাকে হত্যা করা হলো 3রা জুলাই, এবং তার লাশটা যখন মুর্শিদাবাদ শহরে ঘোড়ার গাড়ির পিছনে টাইনা ঘুরানো হইল আর বলা হইলো এই তোমাদের বিশ্বাসঘাতক নবাব সিরাজউদ্দৌলা, মানুষ তখন হাততালি দিছে আর স্লোগান দিছে নবাব মীর জাফর কি জয়, নবাব মীর জাফর কি জয়। এটা 100 বছর পর্যন্ত চলছে, নবাব মীর জাফর কি জয়। কিন্তু 1857 সনে যখন প্রথম ভারতবর্ষের বা বাংলার সিপাহী বিদ্রোহ হইল, তখন কিন্তু স্লোগান হইল মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। 100 বছর পরে এটা প্রতিষ্ঠিত হইল, 3 জেনারেশনের আগে প্রতিষ্ঠিত হয় নাই যে মীর জাফর ছিল বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক। এবং অনন্তকালের ইতিহাস এটা প্রমাণ করবে এখন যে সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক, মীর জাফর ছিল বিশ্বাসঘাতক। তাহলে সেই লম্বা সময় আসলে বাংলাদেশের কাছে আছে কিনা? আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কথা বলি বা যদি রাজনৈতিক